মুখে আল্লাহ বলতেন, এখন আপনি 5 মুখে আল্লাহ বলতেছে। 5টা লতিফা আল্লাহ বলতেছে। একজন মানুষকে 10টা উপাদান দ্বারা সৃষ্টি করা হয়েছে। সকল মানুষ 10টা উপাদান, 10টা পদার্থ, 10টা উপাদান দ্বারা সৃষ্টি। 5টা উপাদান আলমে আমরের, আল্লাহময় জগতের, যাহার নির্দেশে পরিচালিত। আর 5টা উপাদান আলমে খালকের, সৃষ্টি জগতের। আলমে খালকের যে 5টা উপাদান, এই 5টা আপনি নিজে। এই 5টা সংমিশ্রণে নফস, আগুন, পানি, বায়ু, মাটি, এগুলো সৃষ্টি। আর আমার আলমে আমরের 5টা কাল, রূহ, সের, খাফি, আকফা। এই 10টা উপাদান দ্বারা মানুষ সংমিশ্রিত বা একজন মানুষ। আলমে আমরের যে 5টা কাল, রূহ, সের, খাফি, আকফা, এই 5টা লতিফা আল্লাহময় জগৎ থেকে আপনার কাছে আসছে। কারণ এই 5টা লতিফায় আল্লাহ বিরাজ করেন। আল্লাহ যা আসবে তার বসার জায়গা লাগবে না, আপনার ভিতরে থাকবে কোথায় উনি? এই 5টা চেয়ার, এই 5টা চেয়ার আল্লাহ অবস্থান করে। আর আলমের খালকের 5টা নফস, আগুন, পানি, বায়ু, মাটি, এই 5টা আগুনের চরিত্রে, পানির চরিত্র, মাটির চরিত্র, বাতাসের চরিত্র সংমিশ্রণের সৃষ্টি। পরিষ্কার না? পরিষ্কার না? ফলে বাতাসের মধ্যে যে দোষ আছে, ওই ভাঙ্গিয়া সুরা মেসাকার করে ফেলা। এই চরিত্রটা আমাদের মধ্যে আসলে রাগ হইলে ভাঙ্গিয়া সুরা সাফ করে ফেলা। আরে নিজের ঘরে পাতিল পুতিল পিঠে ভেঙে বললো রাগ করে, কেউ হয় না? হয় না? পরে আবার আফসোস করে, হাই হেরে কি করলাম, এখন তো আমারই আবার পয়সাটা কিনতে হইব। কি এখন কিন্তু ওই বাতাসের কাইটার পর কি দেখ না, ঝড় শুরু হলে হাওয়ার মধ্যে মেসাকার করে ফেলে কিছু করে কি টর্নেডো করে না? করে না? ওইরকম পানির চরিত্র মানুষের ভিতরে আছে, ওইরকম আগুনের চরিত্র একটু লাগছে তো জ্বালাইয়া পুরো সেই করে দাও। আছে না নাই? এই 5টা লতিফা মানে দোষে পরিপূর্ণ। এই 5টা লতিফা থেকে আমাদের নফসের সৃষ্টি, নফস মানে দেহ। এই 5টা লতিফা একত্রিত হয়ে, লতিফা না বলে বাংলাটা হলো 5টা উপাদান। এই 5টা উপাদানকে মন্থন করে একত্রিত করে আমাদের দেহটা সৃষ্টি হয়েছে। এই কারণে সুফি সাধকগণ আপনাকে প্রথমে শিক্ষা দিবে কিভাবে আপনি খুঁজে আল্লাহকে পাবেন। অতীতের সুফি সাধকগণ যে পদ্ধতি শিক্ষা দিয়েছিলেন সেটা ছিল, ওনারা প্রথম আলমে খালকের, স্থূল জগতের, সৃষ্টি জগতের উপাদানের উপর সবক দিতেন। দেখা গেছে সৃষ্টি জগতের উপাদানের উপর সবক দিলে সাধনা করতে করতে জীবন শেষ হয়ে যায়, সে পবিত্র হইতে পারে না। কঠিন তপস্যা করতে হয়, গাছের পাতা খেতে হয়, সংসার থেকে হইতে হয়, সালার সোট করতে হয়, সমাজে মিশতে পারে না। এটা কি সম্ভব এই যুগে, বিজ্ঞানের চরম উন্নত যুগে? তো আমরা এটাকে উন্নত করে নিয়ে আসছি আলমে আমর থেকে সবক। মানে যে যে জায়গায় আল্লাহর সিংহাসন পাতা আছে ওইসব জায়গায় তো পবিত্র। পরিষ্কার না? পরিষ্কার না? এটা পবিত্র না? পবিত্র না? আমরা প্রথমেই কলমে সবকটা দিই। এটা আলমে আমরের, এটা আল্লাহর বাসস্থান। এটা যেহেতু পবিত্র, আমরা যখন আল্লাহ শব্দের বীজটা আপনার কলমে প্রবেশ করে দিলাম, দেখবেন দেওয়ার সাথে জিকির শুরু হয়ে গেছে। হয় না? হয় না? যত্ন করে যখন জিকিরটা সেট করতে পারবেন, আস্তে আস্তে কিন্তু ওরা আল্লাহর সাথে দেখা শেখে, একটু একটু নূর দেখে, একটু একটু বাতির মতো দেখে, মানে শুরু হয়ে যায়। যত গভীর ভাবে আপনি আত্মনিয়োগ করবেন সাধনায়, তত বেশি আপনার মধ্যে অ্যাকশন শুরু হবে। সম্মানিত আশিক রাসূল, এরপর আমরা কালবে, তারপরে রুহুতে, তারপরে সেরে, তারপরে খাফিতে, তারপরে আকফাতে, এই মানে 5টা লতিফায় সবক দিই। এই লতিফাগুলোতে সবক দিলে, যেহেতু এটা আল্লাহময় জগৎ থেকে আসছে, আল্লাহকে তার ধারণ করে সহজ, আল্লাহ শুধু বিশ্বাসে সহজে গ্রহণ করতে পারে। আর এটা একদম উপযুক্ত বীজ বপন করার জন্য আল্লাহ শব্দের আমরা ওই 6টা লতিফা, 5টা লতিফা জিকিরটা পাঠিয়ে দিই, যে অল্প পরিশ্রমী, সংসার থেকে হইতে হয় না, বাসায় থাকতে চাকরি বাকরি করেও আপনার লতিফাগুলোতে জিকির চালু হয়ে গেছে। এখন এক মুখে আল্লাহ বলতেন, এখন আপনি 5 মুখে আল্লাহ বলতেছেন।
পাঁচটা লতিফ আল্লাহ বলতেছে। এরপরে আমরা আগাই নফসের উপরে সবক দিতে, মানে পাঁচটা শক্তি একসাথ করে চলো নফস আলমে খালকের ওইটার আবার পবিত্র করি। একা চেষ্টা করা আর পাঁচটা শক্তির সাথে তৈরি করার চেষ্টা করি এক হবে। আমরা সবক দিই নফসে।